হ্যালো ফ্রেন্ডস, 100 দিনের কাজের উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর। দীর্ঘদিনের বকেয়া মেটানোর দাবি অবশেষে পূর্ণ হতে চলেছে 100 দিনের কাজের উপভোক্তাদের। অর্থাৎ আজ সোমবার থেকেই 100 দিনের কাজের প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা দীর্ঘদিন ধরে টাকা পাননি তারা কিন্তু আজ সরাসরি অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা কিন্তু ছাড়া হচ্ছে। আপনারা কিন্তু সরাসরি এই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনাদের, এবং কত টাকা করে 100 দিনের কাজের প্রকল্পের টাকা আপনারা পাবেন সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কেন্দ্রের বকেয়া 100 দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নবান্ন। আজ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। আগামী 1 মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নবান্ন সূত্রের খবর, জিটিএ এলাকাসহ রাজ্যের 22টি জেলায় 100 দিনের কাজের মজুরি বাবদ বকেয়া 2650 কোটি টাকারও বেশি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে গোকারল্যান্ড ট্রাইব্যুনাল অ্যাসোসিয়েশনের প্রাপ্য 129 কোটি 42,89,728 টাকা। সরকারি নির্দেশিকা বলা হয়েছে যে 26শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে 100 দিনের কাজের মজুরি। এই প্রসঙ্গে জিটিএ মুখপাত্র এস.পি. শর্মা জানান যে কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, কিন্তু কেন্দ্র এই কথা বুঝতে পারেনি যে এতে খেটে খাওয়া মানুষগুলি সমস্যায় পড়ে যাচ্ছেন। রাজ্যের এই সিদ্ধান্ত আগামী লোকসভা ভোটেও প্রভাব ফেলবে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র যদি 100 দিনের কাজের টাকা না দেয় তাহলে রাজ্য সরকার তা মিটিয়ে দেবে। এর আগে 100 দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে গিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ইতিমধ্যে কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা আদায় নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা অভিষেকের এই যৌথ প্রতিশ্রুতি এবার বাস্তবে পর্যবসিত হতে চলেছে বলে জানা যাচ্ছে।